প্রিয় বন্ধুরা, আজকের এই বিশেষ প্রার্থনায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রার্থনা শুধু একটি আচার নয়, এটি আমাদের আত্মার শ্বাস, ঈশ্বরের সঙ্গে হৃদয়ের কথা বলা। যখন ঘরে অশান্তি, দুঃখ বা অভাব প্রবেশ করে, তখন প্রার্থনাই একমাত্র পথ যা আমাদের আবার শান্তি, আনন্দ ও আশীর্বাদের দিকে নিয়ে যায়। তাই বন্ধু, আজকের এই প্রার্থনা হবে ঘরের হারানো সুখ ফিরে পাওয়ার জন্য। প্রার্থনা শুরু করার আগে আপনাদের সবার কাছে অনুরোধ, যদি আজকের এই প্রার্থনাটি আপনাদের জীবনে শক্তি, সাহস ও আশীর্বাদ আনে, তবে দয়া করে এই ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন। কারণ একটি প্রার্থনার শব্দ অনেক জীবনে আলো ছড়িয়ে দিতে পারে। আসুন আমরা সবাই একসাথে একাগ্রচিত্তে প্রার্থনা শুরু করি। হে সর্বশক্তিমান ঈশ্বর, আজ আমরা তোমার সামনে এসেছি আমাদের ঘরের জন্য প্রার্থনা নিয়ে। আমরা জানি তুমি শান্তির ঈশ্বর, তুমি ভালোবাসার ঈশ্বর, আর যেখানে তোমার উপস্থিতি থাকে সেখানে ঝড়ও শান্ত হয়ে যায়, দুঃখ আনন্দে পরিণত হয়। প্রভু, আমাদের ঘরে অনেক কিছু আমরা হারিয়ে ফেলেছি। হাসি হারিয়ে গেছে, মিলনে উষ্ণতা কমে গেছে, একে অপরের প্রতি ভালোবাসা যেন দূরে সরে যাচ্ছে। কিন্তু আমরা বিশ্বাস করি, তুমি যদি আমাদের জীবনের মাঝখানে আসো, তবে ভাঙ্গা সম্পর্ক জোড়া লাগবে, কান্না হাসিতে বদলে যাবে, আর অন্ধকার আলোতে পরিণত হবে। হে প্রভু, আমাদের পরিবারকে আশীর্বাদ করো। প্রত্যেক সদস্য যেন ক্ষমা করতে শেখে, ছোটোখাটো ভুল বোঝাবুঝি যেন অশান্তি তৈরি করতে না পারে। আমাদের হৃদয়কে নরম করো, যেন আমরা রাগ না করি, বরং ভালোবাসা দিয়ে একে অপরকে গ্রহণ করতে পারি। হে প্রভু যিশু, তুমি যখন কানা গ্রামের বিয়েতে জলকে মদে পরিণত করেছিলে, তখন সেই ঘরে আনন্দ পূর্ণ হয়েছিল। তেমনি আজ আমাদের ঘরেও তুমি অলৌকিক কাজ করো, আমাদের হারানো আনন্দ ফিরিয়ে দাও, আমাদের চোখে আবার হাসি এনে দাও। হে পিতা, ঘরে যদি আর্থিক সংকট থাকে, তবে তুমি আশীর্বাদ করো, যেন কোনো অভাব না থাকে, যেন আমাদের টেবিলে সবসময় রুটি থাকে, আর আমরা যেন তোমার দেওয়া আশীর্বাদ অন্যের সঙ্গে ভাগ করতে পারি। হে প্রভু, আমাদের সন্তানদের জীবনকে সুরক্ষা দাও, তারা যেন খারাপ পথে না যায়, বরং তোমার আলোয় চলতে শেখে। তাদের পড়াশোনা, ভবিষ্যৎ ও চরিত্রকে তোমার হাতে সমর্পণ করছি। হে ঈশ্বর, যদি ঘরে দাম্পত্য সম্পর্কে দূরত্ব এসে থাকে, তবে তোমার প্রেম দিয়ে সেই ভাগ পূরণ করো। স্বামী যেন আবার
হাতে হাত রেখে চলতে পারে, যেন তারা একে অপরের জন্য আশীর্বাদ হয়ে ওঠে। প্রিয় প্রভু, যদি আমাদের ঘরে দুঃখ, রোগ বা ক্লান্তি থাকে, তবে তোমার আরোগ্যকারী স্পর্শ দিয়ে সব কষ্ট দূর করো। তোমার নামে প্রতিটি বাঁধন ভেঙে যাক, প্রতিটি অভিশাপ কেটে যাক, আর প্রতিটি হৃদয়ে নতুন আনন্দে ভরে উঠুক। আমরা জানি, হে প্রভু, মানব শক্তি দিয়ে সুখ ধরা যায় না, কিন্তু তোমার আশীর্বাদ এলে সুখ নিজে থেকে এসে দাঁড়ায়। তাই আজ আমাদের প্রার্থনা, তুমি আমাদের ঘরে চিরস্থায়ী অতিথি হয়ে থাকো। প্রতিটি ঘরে তোমার শান্তি, ভালোবাসা ও আনন্দের ধারা প্রবাহিত হোক। হে প্রভু যীশু, আমরা বিশ্বাস করি তুমি আমাদের কথা শুনেছ। তুমি আমাদের ঘরকে আবার আশীর্বাদে পূর্ণ করবে। তুমি আমাদের পরিবারকে এক করবে। তুমি আমাদের হারানো হাসি আবার ফিরিয়ে দেবে। আমরা ধন্যবাদ জানাই তোমাকে, কারণ তুমি সর্বদা প্রার্থনার উত্তর সঠিক সময়েই দাও। হে প্রভু, এই প্রার্থনাটি আমি তোমার নামেতেই চাই। আজকের মতো এই প্রার্থনাটি আমি শেষ করছি। আমেন।